নমস্কার বন্ধুরা, ক্রিয়েটিভ সীমা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করব নুডল স্টাফড আলু পকোড়া বা আলু বল। তো আলুগুলোকে আমি সেদ্ধ করে রেখে দিয়েছি। এইবারে নুডলসটাকেও আমি সেদ্ধ করে রেখে দিয়েছি। এইবারে আমি একটা মশলা তৈরি করে নেব। আসুন, গ্যাস জেলে কড়া চাপিয়ে দিয়েছি, আমি তেল দিয়ে দিলাম অল্প করে। এইবারে এর মধ্যে আমি নারকেল কোড়া দেব। নারকেল কোড়া ভাজতে সময়টা কম লাগে, যার জন্য আমি এর মধ্যে একে একে সব মশলাগুলো মেশাতে থাকবো। পেঁয়াজ কুচো দিচ্ছি, আদা কুচো দেব, রসুনটা আমি একটু পরে দেব। ততক্ষণে আমি আলুটাকে একটু মেখে নিই। এবারে আমি রসুন কুচোটা দিয়ে দেব। আর মশলা হিসেবে দেব আমি নুনটা, আমি শেষে দেব আলুটা মেশানোর সময়। মশলা হিসেবে দেব যে যেমন ঝাল খাবেন, কাঁচা লঙ্কাও দিতে পারেন, আমি গুঁড়ো লঙ্কা দিলাম। আর যত ঝাল ঝাল হবে হেভি টেস্ট লাগে। ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম। এবারে আমি এটাকে নাড়তে থাকবো, খুব বেশি নাড়বো না। আমি এবারে এই যে আলুটাকে মেখে রেখেছি, আলুটা এর মধ্যে দিয়ে আমি মিশিয়ে নেব। আলুটা আমি এর মধ্যে যে মেখে রেখে দিয়েছি, এটা আমি এর মধ্যে দিয়ে মিশিয়ে নেব। এর মধ্যে আমি পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। আচ্ছা, এই যে চাউমিনটার মধ্যে কিন্তু কিছু মশলা দেয়া হয়নি, কিন্তু তার মধ্যে আমি মশলা দেব। যেহেতু ভেতরে থাকবে, তার ব্লান্ট হয়ে যাবে টেস্টটা। কোনো মশলা না দিলে চাউমিনের মশলার টেস্টটা ব্লান্ট হয়ে যাবে, যার জন্য আমি একটু ম্যাগি মশলা দিয়ে দেব। এবারে এই আলু মাখাটার মধ্যে আমি ধনে পাতা দেব। ধনে পাতা দিয়ে আমি আরেকটুখানি নেড়ে নেব। আমি এবারে এটাকে ঢেলে নেব। ঢেলে কি করি দেখি। এই যে নুডলসটা, এর মধ্যে আমি ম্যাগি মশলাটা মিশিয়ে দিলাম, ব্যাস, তাহলে সুন্দর টেস্ট থাকবে। এবারে আমি এই যে আলু মাখাটা এর বাইন্ডিংয়ের জন্য আমি ময়দা দিচ্ছি। এর মধ্যে ময়দা কর্নফ্লাওয়ার দুটোই মেশানো যায়। তো এই মুহূর্তে আমার কাছে কর্নফ্লাওয়ার নেই, অতএব আমার ঘরে যা আছে আমি তাই দিয়ে জাস্ট বাইন্ডিংয়ের জন্য দেব। খুব বেশি দেব না, যাতে একদম ময়দা আর কাই হয়ে যাবে। আমার মাখা হয়ে গেছে। আমি এবারে আলুগুলোকে এভাবে বল করে নিচ্ছি। বল করে আমি এরকম ফ্ল্যাট করে নিয়েছি। এইবারে আমি কি করি দেখুন, এই যে চাউমিনটা আমি এইভাবে লম্বা করে দেব।
বাইরে কিন্তু কিছুটা বেরিয়ে থাকবে, বেশ একটু সুন্দর ডিজাইনের মতন দেখতে হবে জিনিসটা ভাজার পরে। এইবারে আমি এই যে বলটাকে এইভাবে করে নেব। তৈরি হয়ে গেল একটা বল, কি সুন্দর এরকম লেজের মতন ঝুলছে। আমি বাকিগুলো তৈরি করে নিয়ে ফিরে আসছি। কড়া চাপিয়ে দিয়েছি, এইবারে আমি তেলও দিয়ে দিয়েছি। এটা একটু বেশি তেলে ভাজতে হবে। আমি এবারে এই যে বলগুলোকে একটু ময়দা ডাস্টিং করে নেব, তা না হলে এটা খুলে যেতে পারে। এইভাবে ময়দা ডাস্টিং করে নেব আর তেলের মধ্যে দিয়ে দেব। যেহেতু আমার জায়গাটা ছোট, সেই জন্য আমার একটা একটা ভাজতে হচ্ছে। দেখুন কি সুন্দর গোল্ডেন ফ্রাই হয়ে গেছে, একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। আমি একটা একটাকে তুলে নেব। এভাবে আমি পরপর সবগুলোকে ভেজে নিয়ে ফিরে আসছি। আমার সবগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার গ্যাসটা অফ করে দিলাম। এবারে আমি প্লেটে তুলছি। প্রত্যেকটা কি সুন্দর স্কুইডের মতন ল্যাজ বেরিয়ে রয়েছে। এগুলোকে বেশ এভাবে ওপর ওপর করে দিয়ে ওপর থেকে একটু মেয়োনিজ দিয়ে ডেকোরেশন করলাম। আর একটু টমেটো সস দেব। এর বাইরে একরকম টেস্ট, ভেতরে আর এক রকম টেস্ট। কেমন লাগলো বন্ধুরা আমার এই আজকের রেসিপিটা?